হঠাৎ করেই আমরা ৪ বন্ধু ঠিক করি মাও ফেরিঘাটে যে ইলিশ মাছ খাওয়ার জন্য। যেই ভাবা সেই কাজ, আমরা রনির প্রাইভেট কারে করে বেরিয়ে পড়ি মাও ফেরিঘাটের উদ্দেশ্যে। আমরা ঠিক সন্ধ্যা ৬টার দিকে বেরিয়ে পড়ি। আমরা যাচ্ছি ড্যামরা থেকে। এখান থেকে মাও ফেরিঘাটের দূরত্ব হচ্ছে প্রায় ৪০ কিলোমিটার। প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই ফেরিঘাটে। ফেরিঘাটের আশেপাশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি ইলিশ মাছ খাওয়ার জন্য। ফেরিঘাটের আশেপাশে অনেকগুলি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রেস্টুরেন্টে ইলিশ মাছ খেতে পারেন। তবে ইলিশ মাছ কেনার আগে অবশ্যই দরদাম করে নেবেন। বিভিন্ন রেস্টুরেন্ট আপনাকে বিভিন্নভাবে চেষ্টা করবে কনভিন্স করার জন্য, তাই বারবার বলছি দরদাম করে নেবেন মাছ কেনার সময়। আমরা যে মাছটি পছন্দ করলাম তার ওজন ছিল ১২০০ গ্রামের মতো, আর অনেক দামাদামির পর ১০০০ টাকায় ঠিক হয় এই মাছটি। এখন হলো কেটে কুটে মাছ ভাজার পালা। মাছকে ভাজার জন্য হলুদের মশলা দিয়ে মেখে নেওয়া হচ্ছে। রেস্টুরেন্টের তেল দিয়ে না ভেজে আমরা নিজেরা সরিষার তেল কিনে দিই মাছটি ভাজার জন্য। সাথে 4টি বেগুনও নেওয়া হলো
ভাত দিয়ে খাওয়ার জন্য। মাছ ও বেগুন মশলা দিয়ে মাখানো হয়ে গেলে তাওয়াতে দেওয়া হয় তা ভাজার জন্য। প্রতিটি স্লাইস বেগুনের দাম পড়ে 20 টাকা। এখানে বেগুনের দামটা একটু বেশি, কিন্তু কিছু করার নেই, তাই আমরা 20 টাকাতেই বেগুনগুলি কিনে নিই। মাছ ভাজার চমৎকার গন্ধে খাওয়ার জন্য ক্ষুধার পরিমাণ যেন বেড়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ ভেজে মাছের সাথে দিয়ে পরিবেশন করা হয় খাওয়ার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমরা খেতে থাকি, আর আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো পর্বে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।